হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কিন্তু এই মুহূর্তে একটা পার্টিকুলার শব্দ নিয়ে খুব চর্চা করছো, দ্যাট ইজ SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আমরা প্রত্যেকেই জানি যে ইলেকশন কমিশনের তরফ থেকে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে ইলেকটোরাল রোল রিভিশনের জন্য। কিন্তু আজকে আমি একটা অন্যরকম তথ্য দেব। দেখো তো তোমরা জানো কি না, এই SIR এর সাথে ভারতবর্ষের সংবিধানের কোন কোন আর্টিকেল এবং ভারতের কোনো একটি পার্টিকুলার আইনের কানেকশন আছে কিনা সেটা কি আমরা জানি? যদি না জানি তাহলে চলো আজকে জেনে নিই। আর্টিকেল নাম্বার 324, 324 নম্বর আর্টিকেল বলছে ভারতের নির্বাচন কমিশন নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে রোল রিভিশনের সময়তে, ইলেকটোরাল রোল রিভিশনের সময়তে এই ধরনের SIR কিন্তু করতে পারে। নেক্সট 326, 326 নম্বর আর্টিকেল অ্যাডাল্ট সাফরেজ বা সার্বজনীন ভোটাধিকার নিয়ে ডিল করে। অর্থাৎ যদি ভারতবর্ষের যারা মানুষজন তারা যদি সঠিকভাবে ভোট দিতে চায় তাহলে তাদের নাম থাকতে হবে তালিকাতে। সেই তালিকা সংশোধন করতে হলে তার সঙ্গে 326-এর কানেকশন আছে। সংশোধিত হয়ে যে তালিকা তৈরি হবে, ফিল্টার করে যে তালিকা তৈরি হবে, সেই মানুষরাই কিন্তু ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ দিয়ে ভোট দিতে পারে। নেক্সট আর্টিকেল নাম্বার 19 কি বলছে? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে নিয়ে ডিল করে। তুমি ভোট দিতে পারবে, তোমার নিজের স্বাধীন মত তুমি এক্সপ্রেস করতে পারবে। 19 ধারা কিন্তু নিশ্চিত করছে। জানতে কি এটা? আরও আছে আর্টিকেল নাম্বার 14, ইকুয়ালিটি বিফোর ল আমরা পড়েছি না? এই পার্টিকুলার আর্টিকেলটা কিভাবে জড়িত SIR এর সাথে? না, এই আর্টিকেলটার সাহায্যে আমরা জানতে পারি যে ভারতবর্ষের সবাই কিন্তু আইনের দ্বারা সমানভাবে সুরক্ষিত হবে। তাহলে কেউ যেন বাদ না পড়ে, সবাই যেন সমানভাবে সুযোগ পায়, সবাই যেন, যারা জীবিত মানুষ রয়েছেন, যারা বৈধ রয়েছেন ভারতবর্ষের নাগরিক, সবাই যেন তালিকাভুক্ত হন, সেইটাই কিন্তু আর্টিকেল 14 এনশিওর করছে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। এখানেই শেষ নয়, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 এই আইনটা দিয়ে কিন্তু SIR এর উপরে অফিসিয়াল শিলমোহর পড়েছে। সো এই পার্টিকুলার প্রভিশন যেগুলোকে নিয়ে আজকে ছোট্ট ছোট্ট করে বললাম, সেগুলো নিয়ে আগামী দিনে আমি ক্লাস নেব। তোমরা সবাই রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে চোখ রাখবে, আশা করছি দুর্দান্ত লাগবে। এই সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে তোমাদের পরবর্তী ক্লাসে কিভাবে আসছি, কখন আসছি তার জন্য জানতে রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।